আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার দর উপজেলার ঐতিহ্যবাহী দেবীনগর হাটে। এই হাট ব্রিটিশ আমল থেকেই এখানে শুরু হয়েছিল, যা প্রতি বছরের মতো এবারও চলছে। এবং এই ঢাকার দর উপজেলার 6টি হাট বসেছে, যার মধ্যে 4টি স্থায়ী এবং 2টি অস্থায়ী। এবং এটি জানিয়েছেন দর উপজেলার নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম। তিনি আমাকে আরও জানিয়েছেন যে এই হাটকে নির্বিঘ্ন করতে প্রশাসন থেকে শুরু করে সব দিক থেকেই তাদের আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। এবং এ বিষয়ে দোয়ার থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম তিনিও আমাকে এই বিষয়টাকে নিশ্চিত করেছেন। এবং এই হাট কর্তৃপক্ষ আমাকে যেমনটা জানিয়েছেন যে এই হাটে যারা গরু বা ছাগল নিয়ে আসবে তারা যাতে নির্বিঘ্নে তারা বেচাকেনা করতে পারে, তার জন্য তাদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং এখানে যদি কেউ গরু বিক্রি করে টাকা বিশেষ করে হেফাজতে নিয়ে যেতে চায় তাহলে তাদের নিজস্ব ভলেন্টিয়ার রয়েছে এবং যে ব্যাংকিং যে সেবা সেই সেবার আওতায় তারা এটিকে নিয়ে এসেছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে একটু অবগত করতে চাই যে এই হাটে যদি জাল টাকা পরীক্ষা করার জন্য রয়েছে মেশিন। পাশাপাশি এই হাটের যে পরিস্থিতি, যে সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, কখনো রোদ, এবং এই মেঘ রোদ এই বৃষ্টির লুকোচুরির মধ্য দিয়েও কিন্তু হাটে কিন্তু যারা কুরবানি দিবেন তারা কিন্তু আসছেন এবং সেই লক্ষ্যে কিন্তু তারা গরু ছাগল তারা দেখছে। আমি একটু হাটের পরিস্থিতি একটু আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই দোহার উপজেলার যে জয়পাড়া যে দেবীনগর হাট, সে হাটটি ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে, যা আমি বলেছি যে প্রতি বছরের মতো এবারও কিন্তু সে হাটটি বসেছে। এবং এই হাটে গরু ছাগল নির্বিঘ্নে রাখার জন্য 2টি জায়গা করা হয়েছে। এই যে জয়পাড়া যে বড় মাঠ, সে বড় মাঠে রাখা হয়েছে গরু এবং ছাগলের জন্য যে আরেকটি জায়গায় তারা করেছেন এবং শেড তৈরি করেছেন, পাশাপাশি ত্রিপল টানিয়ে দিয়েছেন যাতে কোনো প্রকার কোনো গরু যাতে ক্ষতিগ্রস্ত না হয় বা ঠান্ডাজনিত কোনো সমস্যায় না ভোগে। এবং এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম, তারা হাটের এই ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন। এবং এখানের যারা বিশেষ করে ইজারাদার তারাও আমাকে জানিয়েছেন যে হাটে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা সবসময় প্রস্তুত রয়েছে। তাদের যে নিজস্ব যে ভলেন্টিয়ার তারা কিন্তু এখানে কাজ করছে। এবং এই আরেকটি বিষয় আপনাদেরকে একটু অবগত করতে চাই যে জয়পাড়া বড় মাঠ কিন্তু অনেক বড় একটি মাঠ, যে মাঠে যথেষ্ট জায়গা রয়েছে এবং সে জায়গায় বিশেষ করে তারা যাতে নির্বিঘ্নে গরু ছাগল তারা রাখতে পারেন তার জন্য ব্যবস্থা রয়েছে। এবং এখানে মোট 6টি টাকার অর্থাৎ কাউন্টার হাসিল ঘর 6টি করা হয়েছে, তার ভিতরে 3টি গরুর হাটের জন্য এবং ছাগলের হাটের জন্য 3টি রাখা হয়েছে। এবং দর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমাকে যেমনটা জানিয়েছেন, তিনি আমাকে বলেছে যে দর উপজেলায় গরু এবং ছাগল মোট 9,500 কুরবানির জন্য তাদেরকে প্রস্তুত করা হয়েছে, যেটি বিভিন্ন হাট থেকে হয়তো বিক্রির মধ্য দিয়ে সেটি সম্পন্ন হবে। এবং তাদের প্রাণী সম্পদের অধিদপ্তরের পক্ষ থেকেও বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেও মেডিকেল টিম রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী সদা প্রস্তুত রয়েছে, সেনাবাহিনী তাদেরও টহল টিম রয়েছে। এছাড়া বিশেষ NSI, DSB, SB থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে গোয়েন্দা সংস্থা তারাও মাঠে কাজ করছে আমরা দেখেছি। এবং এই বিশেষ করে হাটটা যাতে ঈদের দিন সকাল পর্যন্ত নির্বিঘ্নে করতে পারে তার জন্য যথেষ্ট ব্যবস্থা রাখা হয়েছে, এমনটাই কিন্তু হাটের যারা ইজারাদার তা আমাকে জানিয়েছে। এবং সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে দোহার নবাবগঞ্জ বিভিন্ন জায়গা থেকে ফরিদপুরের যে চরাঞ্চল রয়েছে সে চরাঞ্চল থেকেও অনেক গরু হাটে এসেছে এবং তা কিন্তু বিক্রি হচ্ছে। যে চিত্রটা দেখেছেন যে বৃষ্টির মধ্যেও, এত কাদা বৃষ্টির মধ্যেও কিন্তু মানুষের উপচে পড়া ভিড় প্রমাণ করে দিচ্ছে যে আসলে এখানে বেচাকেনাটা কেমন। এবং দোহার নবাবগঞ্জ প্রবাসী অধ্যুষিত এলাকা, এখানের ম্যাক্সিমাম মানুষ দেশের বাইরে থাকে, কুরবানিকে সামনে রেখে তারা মূলত দেশের মাটিতে এসে তারা কুরবানিটা দেয়। তো এবং যার কারণে কিন্তু দোহার নবাবগঞ্জ বাংলাদেশের
অন্য অন্য হাটের তুলনায় কিন্তু একটু ভিন্ন মাত্রার এই হাটের ব্যবস্থাপনা থাকে এবং বেচাকেনা থাকে। তো ঢাকার দোয়ার উপজেলার যে গরু ছাগলের হাট, জয়পাড়া যে দেবীনগর হাট থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ।